আসসালামু আলাইকুম। এডুবাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১ এর অনুশীলনী ১.২, অনুশীলনী ১.২ যা আমাদের পৃষ্ঠা নাম্বার ১০ এ রয়েছে এবং এই ১০ পৃষ্ঠার আমাদের অনুশীলনী ১.২ এর ১, ২, ৩ নাম্বার অঙ্ক আমাদের আগের পর্বে দেখানো হয়েছে। আমাদের আজকের পর্বে আমরা অঙ্ক দেখব আমাদের ৪ থেকে ৪, ৫, ৬ যা পৃষ্ঠা নাম্বার ১১ তে রয়েছে। আমাদের ৪ নাম্বার অঙ্কতে বলা আছে নিচের বক্স চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে? তার মানে আমাদের এই বক্স করা যেই ফাঁকা স্থানটা থাকবে ওইখানে কোন সংখ্যা বসালে আমাদের ৯ দ্বারা বিভাজ্য হবে? তাহলে ক নাম্বার প্রশ্ন ৫ তারপর একটা বক্স চিহ্ন ৪, ৭, ২, ৩ তাহলে আমাদের প্রথম কাজ হবে এখানে থাকা যতগুলো অঙ্ক আছে সবগুলাকে আমরা যোগফল করব। তাহলে অঙ্কটির সমাধান দেখো ৫, ৪, ৭, ২, ৩ এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল যোগ করার পরে আমরা পেলাম ২১ এবং এই ২১ টা আমাদের ৯ দ্বারা বিভাজ্য নয়। এখন আমাদের ৯ দিয়ে দেখব এটার কাছাকাছি বা এর বেশি কোন আমাদের নামতাটা আছে। তাহলে দেখো ৯ একে ৯, ৯ দুগুণা ১৮, ৩ নং ২৭। তার মানে আমাদের ২১ থেকে এই ২৭ টা হলো বড়। সুতরাং ২১ এর পরপর ৯ দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের ২৭। তাহলে ২৭ থেকে যদি আমাদের ২১ বাদ দিই, তার মানে আমাদের ২৭ থেকে ২১ বাদ দিতে হবে। ২১ থেকে ২৭ বড় এজন্য। তাহলে ২৭ থেকে যদি আমরা ২১ বাদ দিই তাহলে আমরা পাচ্ছি ৬। অতএব অঙ্কগুলোর যোগফলের সাথে ৬ যোগ করলে তার মানে অঙ্কগুলোর যোগফল পাইছি আমরা ২১, এর সাথে যদি আমরা ৬ যোগ করি, এই ৬ যোগ করলে ২১ যোগ ৬ বা ২৭ হবে যা ৯ দ্বারা বিভাজ্য। অতএব আমাদের ফাঁকা স্থানে ৬ অঙ্কটি বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তারপর আমাদের খ নাম্বার প্রশ্ন ৮, ১, ২ বক্স ৭, ৪ তাহলে আমাদের আগেরবারের মতোই আমাদের সবগুলো অঙ্ককে আগে যোগফল করব। তাহলে আমাদের যোগফল আসলো এখানে ২২ এবং আমরা দেখতে পাচ্ছি এটা ৯ দ্বারা বিভাজ্য নয়। তাই যেহেতু ৯ দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা ৯ এর আগের মতোই আমরা নামতা পড়ব। ৯ একে ৯, ৯ দুগুণ ১৮, ৩ নং ২৭। তার মানে আমাদের ২৭ হলো বড় এবং ২৭ থেকে আমাদের এই ২২ টা হলো ছোট। কত ছোট? ৫ ছোট। তার মানে দেখো সুতরাং ২২ এর পর ৯ দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে ২৭। ২৭ মাইনাস ২২ সমান ৫। অতএব অঙ্কগুলোর যোগফলের সাথে ৫ যোগ করলে তার মানে আমাদের এই জায়গায় যোগফল আছে টোটাল ২২, এর সাথে যদি আমরা ৫ যোগ করি তাহলে আমাদের ২৭ হবে যা ৯ দ্বারা বিভাজ্য। তার মানে এই ফাঁকা ঘরে আমাদের বসবে ৫ সংখ্যাটি। অতএব ফাঁকা এর স্থলে ৫ অঙ্কটি বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তারপর আমাদের গ নাম্বার প্রশ্ন ফাঁকা ঘর ৪, ১, ৫, ৭, ৮ তার মানে আগেরবারের মতোই আমাদের এই অঙ্কগুলোর যোগফল করব। এই অঙ্কগুলোর যোগ করলে আমাদের আসতেছে ২৫ এবং ২৫ ও ৯ দ্বারা বিভাজ্য নয় এবং আমরা যদি ৯ এর নামতা করি তার মানে ২৭, এই ২৭ এবং ২৫ এর মধ্যে দূরত্ব হলো আমাদের মাত্র ২। তাহলে ২৫ এর পরপর ৯ দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে ২৭। তাহলে আমরা যদি ২৭ থেকে ২৫ বিয়োগ দিই তাহলে আমরা পাচ্ছি এখানে ২। তাহলে অঙ্কগুলোর যোগফলের সাথে ২ যোগ করলে ২৫ যোগ ২ অর্থাৎ ২৭ যা ৯ দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমাদের এই ফাঁকা ঘরে আমাদের ২ বসালেই আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। তারপর আমাদের সর্বশেষ ৪ এর সর্বশেষ অঙ্ক ৫, ৭, ৪, ২ আগেরবারের মতোই আমাদের এই সবগুলোর যোগফল বের করব। আমাদের যোগফল হলো ১৮ এবং আমরা দেখতে পাচ্ছি এটা ৯ দ্বারা বিভাজ্য। তো ৯ দ্বারা যেহেতু বিভাজ্য, একটা জিনিস মনে রাখবা যখন আমাদের যেই সংখ্যা দ্বারা বিভাজ্য বলবে ওই সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয়ে যায় তাহলে ফাঁকা ঘরে অলওয়েজ শূন্য বসবে। কিন্তু এটা সমাধানটা কিভাবে হবে? এই যে দেখো দেখিয়ে দিচ্ছি। ফাঁকা এর স্থলে শূন্য বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। অতএব আবার ৯ গুণ ১ সমান ৯, ৯ দুগুণা ১৮, ৩ নং ২৭। ১৮ এর পরপর ৯ দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে ২৭। তার মানে ২৭ থেকে ১৮ যদি বিয়োগ দিই তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে ৯। তো অঙ্কগুলোর যোগফলের সাথে ৯ যোগ করলে হয় ১৮ যোগ ৯ সমান ২৭ যা ৯ দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের এই ফাঁকা ঘরে আমরা ০ ও বসাতে পারবো এবং ৯ ও বসাতে পারবো। এই ২ টার যেকোনো একটা বসালেই আমাদের ৯ দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তারপর আমাদের ৫ নাম্বার অঙ্ক। ৫ নাম্বার অঙ্কতে বলা আছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা ৩ দ্বারা বিভাজ্য। তার মানে ৫ অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যা ৩ দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর একটা নিয়ম রয়েছে। আমি নিয়মটা তোমাদের ধাপ ২ এর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। ১ম নাম্বারে বলা আছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তাহলে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা লিখে নিই। এই যে সমাধান ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তার মানে ১ম টা হবে ১ এবং বাকি ৪ টা হবে আমাদের ০। তারপর ধাপ ২ ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের এই অঙ্কগুলার এই সবগুলো অঙ্কগুলার যদি যোগফল করে আমাদের যোগফল আসতেছে ১ এবং যোগফল ১ ৩ দ্বারা বিভাজ্য নয়। তাহলে সেই আগের বারের মতোই ৩ গুণ ১ ৩ সুতরাং ৩ দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা হচ্ছে ৩। তাহলে ৩ থেকে যদি আমরা এই যোগফল ১ বিয়োগ দিই তাহলে আমরা পাচ্ছি ২। তাহলে এই ২ টা অতএব অঙ্কগুলোর যোগফলের সাথে ২ যোগ করলে হয় ১ যোগ ২ বা ৩ যা ৩ দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের এই ১০০০ যেই সংখ্যাটা এর সর্বশেষ ঘরে ৩ দ্বারা বিভাজ্য ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হলে আমাদের সর্বশেষ ঘরে এই ২ বসাতে হবে। এই যে আমাদের বিয়োগফল ২ টা। তারপর আমাদের ৬ নাম্বার অঙ্ক
7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেহেতু নির্ণয় করবো এবং যেহেতু 6 দ্বারা বিভাজ্য হবে, তাহলে আগের বারের মতোই আমাদের সমাধানটা হবে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে 7 টাই হবে আমাদের 9। তাহলে এই অঙ্কগুলার যদি যোগফল করি আমরা পাচ্ছি 63। এবং একটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে, 6 দ্বারা বিভাজ্য যেকোনো সংখ্যা অবশ্যই হতে গেলে সেই সংখ্যাটি আগে 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হবে, এবং 2 দ্বারা 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই 63 সংখ্যাটা আমরা দেখি 2 দ্বারা বিভাজ্য কিনা? না, 2 দ্বারা 63 সংখ্যাটা বিভাজ্য না, কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এই যে দেখো 63 সমান 3 গুণ 21, তার মানে 3 দিয়ে যদি আমরা 63 কে ভাগ দিই তাহলে 21 পাই, তার মানে 3 দ্বারা বিভাজ্য। কিন্তু সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা না হওয়ায় 2 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এই সংখ্যাটা আমাদের 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না, শুধুমাত্র 3 দ্বারা হচ্ছে। তার মানে আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে দেখো, যেহেতু এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। তার মানে আমি আগেই বলে দিয়েছিলাম 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলেই কেবল 6 দ্বারা বিভাজ্য হবে। তারপর দেখো, এখন আমাদের এই সংখ্যাটি থেকে 3 যদি আমরা বিয়োগ করি, তার 3 বিয়োগ করলে আমাদের আসতেছে বিয়োগফল সর্বশেষ সংখ্যা একক স্থানীয় অঙ্কতে আসতেছে 6। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 6 জোড় সংখ্যা হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, এবং এই সংখ্যাটি সম্পূর্ণটাই আবার 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো আমাদের যোগফল আসতেছে কত? এই সম্পূর্ণ সংখ্যাটির যোগফল আসতেছে আমাদের 60, এবং 60 3 দ্বারাও বিভাজ্য এবং 2 দ্বারাও বিভাজ্য। তার মানে এই 2 এবং 3 দ্বারা যে বিভাজ্য হওয়ার কারণে আমাদের এই 6 দিয়েও বিভাজ্য হবে। তাহলে সুতরাং 6 দ্বারা বিভাজ্য 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো এই যে এই সংখ্যাটি। তারপর আমাদের 7 নাম্বার অঙ্ক সর্বশেষ, আমাদের 1.2 অনুশীলনীর সর্বশেষ অঙ্ক 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তাহলে আমাদের এই সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাকে নির্ণয় করতে হবে, তারপর দেখতে হবে 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আগে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করি, এই যে 7000 আমাদের 75,320। তাহলে এই সংখ্যাটির আমাদের যদি একক ও দশক স্থানীয় অঙ্ক দেখি, আমাদের রয়েছে 2 এবং 0 20, যা আমাদের 4 5 20, 4 এবং 5 দিয়ে গুণ করা হয় এবং 4 দিয়েও ভাগ যাচ্ছে, 5 দিয়েও ভাগ যাচ্ছে। তাহলে অঙ্কটি দেখো, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার 75,320 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তার মানে 4 এবং 5 দ্বারা বিভাজ্য হবে এই অঙ্কটি। তার মানে আজকে আমাদের এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।